গাইস আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমরা তান্দুরি চিকেন বানাবো। তো এখানে কিন্তু আমরা একটা মুরগি 3 পিস নিছি। আর আমি কিন্তু মুরগিগুলো ভালো করে কেটে ধুয়ে নিছি। আর এইভাবে কিন্তু একটু মাঝখান দিয়ে কেটে দিতে তাহলে কিন্তু এর ভিতরে মশলা যায় আর খেতেও ভালো লাগে। তো চলো আগে আমরা মশলাগুলো বানিয়ে নিই। তো এখানে কিন্তু বন্ধুরা আমি নিয়ে নিয়েছি 1 চামচের মতো রসুন বাটা আর 1 চামচ নিয়েছি পেঁয়াজ বাটা। আর এখানে কিন্তু আমি স্বাদের জন্য সামান্য পরিমাণে চিনি দিছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ আদা বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ জিরের গুঁড়া। আর এখানে আমি 1.5 চামচের মতো মরিচের গুঁড়া দিচ্ছি যেহেতু আমি একটু ঝাল ঝাল খাবো। আর এখানে কিন্তু আমি 1 কাপেরও অর্ধেক কিন্তু টক দই নিয়েছি। এটা কিন্তু আমাদের ফ্রিজে ছিল, যার জন্য একটু পানি পানি হয়ে গেছে। এবার আমি এই হাফ কাপ টক দই দিয়ে দিলাম। আর দিয়ে দিব অল্প একটু পরিমাণে সয়া সস। এবার আমি মশলাটাকে একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর আমার কিন্তু হাত পড়ে বন্ধুরা, যার জন্য কিন্তু আমি হাতে একটা পলিথিন নিয়ে নিচ্ছি। এবার আমি মশলাটাকে আগে ভালো করে ম্যারিনেট করে নিব। কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। এবার আমি এখানে 2 ফালি লেবু নিচ্ছি। আমি এই 2 ফালি লেবুর রস দিয়ে দিব। আর এখানে কিন্তু চাইলে আপনারা টমেটো সস দিতে পারেন। আমাদের কিন্তু বাসায় টমেটো সস নেই, বাজারে আনতে গেছে, যার জন্য আমি কিন্তু একটু পরেই দিব। আর রস দিয়ে কিছুক্ষণ দেখুন মাখিয়ে নিছি। আর এবার আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। আর এগুলো দিয়ে কিন্তু আমি একটু ভালো করে এর ভিতরে ভিতরে মশলা ঢুকিয়ে দিব এইভাবে হাত দিয়ে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি। আর আমি কিন্তু মাংসের ভিতরে একদম মশলা ঢুকিয়ে দিয়েছি। এবার আমি একটা প্লেটে ঢেকে দিব। আর আধা ঘন্টা কিন্তু আমি এইভাবে ফ্রিজে রেখে দিব। ফিরে এলাম আধা ঘন্টা পর। এবার আমি ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন আমাদের কিন্তু বাজার থেকে টমেটো সস আনছে। আর এখন কিন্তু আমি এর ভিতরে একটু টমেটো সস দিব। আর আপনারা কিন্তু এই সসটা আগে ম্যারিনেট করার সময় দেওয়ার চেষ্টা করবেন। আমাদের বাসায় ছিল না, যার জন্য কিন্তু আমি দিতে পারিনি। এখন কিন্তু আমি আবারও ভালো করে মাংসের সাথে কিন্তু মাখিয়ে নেব টমেটো সস দিয়ে। আর আমার কিন্তু হাত পড়ে বন্ধুরা, যার জন্য কিন্তু আমি হাত দিয়ে মাখাচ্ছি না। তো আমি কিন্তু বন্ধুরা টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি চুলায় একটা প্যান দিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আজকে তন্দুরিটা সরিষার তেল দিয়ে করব। তো আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে। আর এবার কিন্তু আমি এক এক করে এই পিসগুলা দিয়ে দিব। বিসমিল্লাহ। দেখুন বন্ধুরা, আমি কিন্তু পিসগুলো একটা প্যানে দিয়ে দিছি। আর আমি কিন্তু জাল একদম লো ফ্লেমে রাখছি। আর আমি কিন্তু আজকে তান্দুরিটা প্যানেই বানাবো। তো এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর 5 মিনিট কিন্তু আমি আস্তে আস্তে জাল দিব আর রান্না করে নেব। এলাম 5 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন অনেক কিন্তু পানি গলছে। আমরা কিন্তু আর এখন ঢাকনা দিব না, এই পানি কিন্তু আমরা শুকিয়ে নিব। দিলাম কিছুক্ষণ পর। আর এখন কিন্তু পিসগুলো উল্টে দিবে। তো এই দেখুন উল্টানো কিন্তু হয়ে গেছে বন্ধুরা। আর এখন কিন্তু এভাবে লো ফ্লেমে রেখে কিন্তু এই তান্দুরি ভেজে নেবে। তো এই দেখুন বন্ধুরা, মুরগি পোড়া কিন্তু হয়ে গেছে। আর এখন কিন্তু এর উপর দিয়ে আবার একটু যে মশলাটা ছিল সেটা কিন্তু অল্প অল্প করে দিয়ে দিচ্ছে। মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে বন্ধুরা, আরও কিছুক্ষণ ভেজে নেবে। দেখুন আমাদের কিন্তু তান্দুরি বানানো হয়ে গেছে। এবার কিন্তু একটা প্লেটে উঠিয়ে নিচ্ছে। আর কালারটাও কিন্তু বন্ধুরা অনেক সুন্দর আসছে। আর আমরা কিন্তু এইগুলো পরোটার সাথে খাবো। এখন কিন্তু আমরা পরোটা বানিয়ে নিব। তো এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু তান্দুরি চিকেন বানানো হয়ে গেছে। আর এখানে কিন্তু আমরা পরোটা বানাইছি। আর তান্দুরি চিকেনের যে মশলাটা ছিল সেটা দিয়ে কিন্তু এরকম একটা চাটনি বানিয়ে নিয়েছি। আর চলুন এখানে একটু খেয়ে দেখা কেমন হয়েছে। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে। আপনারা কিন্তু চাইলে এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।